আপনি মুরব্বী হয়ে গেছেন চাচা, দাড়ি পাইকে গেছে, আপনার তো লজ্জা থাকা দরকার। আপনি এখনো সুদে টাকা লাগান, আপনার লজ্জা থাকা দরকার। যদি লজ্জা থেকে থাকে আজ থেকে সবগুলো পরিত্রাণ করে দেন। নামাজ পড়ার 5 ওয়াক্ত, তারপরে সুদে টাকা লাগিয়ে রাখেন। 5 ওয়াক্ত রবকে সেজদা দেন। দেখা যায় আপনি বছরকে বছর, মাসটা গেলেই সুদের টাকা গনেন, আপনি কিছু বোঝেন না। দিনের কথা বললে আপনি কিচ্ছু বোঝেন না, নামাজের কথা বললে আপনি কিচ্ছু বোঝেন না। মুরব্বী হয়ে গেছেন, এখন কি আর সময় আসেনি? কি ফাঁকনা ফাঁকনা আলাপ, মাশাল্লাহ, কি ফাঁকনা আলাপ বাইরে হয়। কিন্তু যদি বলি যে সুদের কথা, তখন হিসাবটা একদম গড়মিল সুন্দর করে ক্যালকুলেট করে লইয়া যায়। এদিক দিয়ে আসলে আপনি খুব ভালো বোঝেন, সুদের টাকাটা যে নিব 1 টাকা ফইরা গেছে, মাগার এটাও চান নাই। কথা বলেন ঠিক কিনা? এ কথা কয় না কেন? সুদের টাকা যদি 1 টাকা পয়রা যায়, মাগার এদিক দিয়ে ছাড় নাই। কিন্তু নামাজের যদি হিসাবটা করি, ক্যালকুলেট করে, মুরব্বী আপনি কেন নামাজে আসেন না? আজকে কেন ফজর নামাজটা পড়লেন না? আজকে কেন জোহর নামাজটা পড়লেন না? আজকে কেন আপনি ফজরের সময় ঘুমিয়ে রইলেন? আজকে কেন আপনি এই কোরআন তেলাওয়াত করলেন না? এদিক দিয়ে আসলে বলে ফাঁকনা ফাঁকনা আলাপ, বিড়ি সিগারেট খাউন না আলাপ, বিড়ি একটা টান দেয়, আর কি ফাঁকনা ফাঁকনা আলাপ দোকানে বৈশা। দুনিয়া তার ভালো মানুষ নাই, মানে আপনার মতন বুঝাইতেছেন আপনি, মানে আপনার মতন যে এরকম দুশ্চরিত্রা, এরকম নিমক হারাম, এরকম বেহায়া মুরব্বী আর না, এটা বুঝাইতেছেন আপনি। আপনি মুরব্বী হয়ে গেছেন, সুদে টাকা লাগান। তো আপনাদের থেকে তো যুবকরা শিখবে, কারণ সামনের হাল যেমনে যায় পিছনের হাল এমনি যায়। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী এটা কথা হয় না?